বিগত কয়দিন ধরে তো শুধু একটাই আলোচনা, বানারসি মুভির ফার্স্ট লুক, প্রিয়াঙ্কা চোপড়ার ফার্স্ট লুক, পৃথ্বীরাজের ফার্স্ট লুক বা মহেশ বাবুর ফার্স্ট লুক, টিজার টেলার যাই বলেন না কেন এইটা নিয়ে। এস এস রাজামৌলি ভাই একটা জিনিস, উনি পোস্টারে তেমন গুরুত্বপূর্ণ কিছু না রাখলেও কন্টেন্টে কিন্তু উনি দারুণ কিছু রাখেন, এটা উনি ইতিপূর্বে বারবার প্রমাণ দিয়েছেন। সঠিক বলেছেন। পৃথ্বীরাজের ফার্স্ট লুক দেখে সবাই বলেছিল এটা নকল, ক্রিস 3 সাথে কম্পেয়ার করেছে বা আরো অন্যান্য মুভির সাথেও কম্পেয়ার করেছে। তারপর উন্মোচন হয় প্রিয়াঙ্কা চোপড়ার ফার্স্ট লুক, যা দেখে মানুষজন ভোজপুরি সিনেমার সাথেও তুলনা করেছে, কিন্তু বিএফএক্স ছিল দুর্দান্ত, এটা মানতে হবে। অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে, দুটো দুই জিনিস। এটা তো সিনেমা প্রেমী সবাই জানে, রাজামৌলি একটা ব্র্যান্ড, ওনার নামটাই যথেষ্ট। তারপর উনি রিভিল করে ফার্স্ট লুক বলেন, মহেশ বাবুর টিজার টেলার যাই বলেন না কেন সেটা। টেলারটা শুরু হয় বেনারসের একটা দৃশ্য দিয়েই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো 3 মিনিট 40 সেকেন্ডের টেইলারে কোনো ডায়লগই ছিল না, সব ছিল বিএফএক্স এর কারিশমা। তারপর আমরা দেখতে পাই একজন সাধক সাধন করতেছে, সেখান থেকে এসটি রোডের একটা দৃশ্য যা নেমে আসে পৃথিবীতে এবং বরফের এক পাহাড়ে, সেখানে কিন্তু অনেক কিছুই দেখা যায়। এই বরফের পাহাড়ের অপর প্রান্তে দেখা যায় একটা ভাঙা লঞ্চ ডুবে আছে, সেটা দেখা যায়। এখানে টাইটানিকের মতো সিস্টেম, কিন্তু এখানে রহস্য তো অবশ্যই রেখে দিছে রাজামৌলি। জানি না। 3 মিনিট 40 সেকেন্ডের এই ট্রেলারে উনি ধাপে ধাপে অনেক জায়গার দৃশ্যই দেখিয়েছেন, আর সেই দৃশ্যের মাঝে রেখে দিয়েছেন অনেক রহস্য। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এই বিষয়ের ব্যাখ্যা আমার মতো লোক করতে পারবে না, এই বিষয়ের ব্যাখ্যা তখনই পাবে মানুষ যখন মুভিটা রিলিজ হবে থিয়েটারে, তখন এই মানে ব্যাখ্যাটা সবাই পাবে। আর রাজামৌলির সিনেমা মানেই তো আগুন ধরাতে আসবে থিয়েটারে। তারপর মহেশ বাবুর অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে আলাদা একটা লোকে প্রকাশ করেন মহেশ বাবুকে ত্রিশূল হাতে, ঠিক এইভাবেই ফার্স্ট লুকটা দেখানো হয় মহেশ বাবুর, যা ইতিপূর্বে মহেশ বাবুকে এমন অবস্থায় দেখা যায়নি। মহেশ বাবুর লুক, এক্সপ্রেশন সব কিছুই আমার খুব ভালো লেগেছে, যদিও উনি যে জিনিসটার উপর সোয়ারি করে এসেছেন সেটা বিএফএক্স এর দ্বারাই বানানো, একটু রোবোটিক আমার কাছে লেগেছে, কিন্তু ভাই দুর্দান্ত হয়েছে, এটা মানতে হবে। ট্রেলার দেখে যা বুঝতে পারলাম, এখানে টাইম রিভেলের একটা ঘটনা থাকবে, আর এই মুভিতে যাই কিছু দেখানো হয়েছে ভাই দুর্দান্ত। যে যাই বলুক এই হবে সেই হবে কাহিনী, কিন্তু কাহিনী কি হবে সেটা এস এস রাজামৌলি জানে ভাই, আমরা কেউ বলতেই পারবো না মুভি রিলিজ হওয়ার আগে। আর মুভি দেখার জন্য তো মানুষজন একটু এক্সাইটেড থাকবে, মহেশ বাবু তো আছেই, সাথে প্রিয়াঙ্কা চোপড়া অনেক দিন পর ইন্ডিয়ান মুভিতে কামব্যাক করছে, সেটার একটা প্রতীক্ষা তো দর্শকের আছেই। এরপরে ডিরেক্টর রাজামৌলি তো আছে। তো বন্ধুরা, বেনারসি মুভির ফার্স্ট লুক কাটটা সবচেয়ে ভালো লেগেছে, পৃথ্বীরাজ, প্রিয়াঙ্কা চোপড়া, মহেশ বাবুর, মানে টোটাল ওভারঅল এই পর্যন্ত বেনারসি মুভির যাই কিছু প্রকাশ হয়েছে তার মাঝ থেকে আপনাদের কোনটা ভালো লেগেছে? আমার কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ারে খুব ভালো লেগেছে, মহেশ বাবুরটাও সেই লেগেছে। যাই হোক, আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে। ইমোশনে হিট মারিস না, পেছাল কম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছে, আবার দেখা হবে নতুন কোন সিনেমার আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোন স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।